টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনার বিষয়ে আরও জানাতে এবার বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, এই পাহাড় ধসের ফলে বান্দরবানের কোন কোন জায়গা বেশি প্রভাবিত হচ্ছে? স্থানীয়দেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেয়া হয়েছে কি? টানা বৃষ্টিতে বান্দরবানে বিভিন্ন জায়গায় ছোট, ছোট পাহাড় ধস হয়েছে এবং যে জায়গাগুলো ধস হয়েছে সেগুলোতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে স্থানীয়রা সকলে কিন্তু এটা মিলেই এই জায়গাগুলোকে পরিষ্কার করেছে যাতে যান চলাচল এবং সাধারণ মানুষের যাতে দুর্ভোগ না হয় সেটি ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি আমরা গতকালকে দেখেছি যে গত পরশুদিন থেকেই রুমা এবং বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গতকালকে সকাল থেকেই সেখানে সেনাবাহিনী একটা টিম ১৯ ইসিবি ৩৪ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে যারা আছেন তারা কিন্তু রুমা এবং বান্দরবানের যে সড়ক মুরুঙ্গ বাজারের পরে যে এলাকাটিতে পাহাড় ধসে পড়েছে সেই জায়গাটি পরিষ্কার করা হয়েছে এবং গতকালকে থেকেই রুমা এবং বান্দরবানের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আ মূলত গতকালকে বিকাল পর্যন্ত বৃষ্টিপাত ছিল না। কিন্তু আজ ভোর আ ব ৭:০০ র পর থেকেই বান্দরবানে থেমে, থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় ছোট, ছোট যে জলাবদ্ধতা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আ বান্দরবানের যে সকল জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিনই কিন্তু মাইকিং করা হচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি। বান্দরবানের বেশিরভাগ কালাঘাটা, বালাঘাটা, এখানে আ আম আ ইসলামপুর, যে সকল এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং লামা আলীকদমের যে সকল জায়গাগুলোতে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের উদ্যোগ কিন্তু সেই সকল জায়গাগুলোতে মাইকিং করা হচ্ছে এবং সেখানকার স্থানীয়দের সরিয়ে নেওয়ার যে উদ্যোগ সেটি কিন্তু গ্রহণ করেছে। তো বান্দরবানের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এখানে বান্দরবানের সর্বমোট ২০০ আ ২০টি আশ্রয় কেন্দ্র আ খোলা হয়েছে এবং সেখানে যারা নির্মাঞ্চলে যারা পানিতে প্লাবিত হবেন এবং যারা পাহাড় ধসের ঝুঁকিতে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তাৎক্ষণিকভাবে যে সকল ব্যবস্থা সেখানে শুকনা খাবার শুরু থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আজ সকালে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এটি আসলে কতক্ষণ নাগাদ থাকে এর উপরে নির্ভর করবে। এই পাহাড় ধসে আসলে ঝুঁকিতে কিন্তু বান্দরবান এখনো পর্যন্ত কাটেনি। আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনার বিষয়ে বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মারমা।